আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি। আমি একে নাজিল করেছি শবে কদরে। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদরি। শবে কদর সম্বন্ধে আপনি কি জানেন? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরি। শবে কদর হলো 1000 মাস অপেক্ষা শ্রেষ্ঠ। তানাজ্জালুল মালাইকাতিহি ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরি। এতে প্রত্যেক কাজের জন্য ফেরেশতাগণ ও রূহ অবতীর্ণ হয় তাদের পালনকর্তার নির্দেশ কর্মে। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজরি। এটা নিরাপত্তা যা ফজরের উদয় পর্যন্ত অব্যাহত থাকে। সূরা কদরের শানে নজুল। ইবনে আবি হাতেম রাদিয়াল্লাহু আনহু এর রেওয়াতে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বনি ইসরাইলের জৈনিক মুজাহিদ সম্পর্কে আলোচনা করলেন। সে 1000 মাস পর্যন্ত অবিরাম জেহাদে মশগুল থাকে এবং কখনো অস্ত্র সংবরণ করেনি। মুসলমানগণ এ কথা শুনে বিস্মিত হলো এবং এ সূরা কদর অবতীর্ণ হয়। এতে উম্মতের জন্য শুধু এক রাত্রির ইবাদতই সে মুজাহিদের 1000 মাসের ইবাদত অপেক্ষা শ্রেষ্ঠ প্রতিপন্ন হয়েছে। ইবনে জরির রাদিয়াল্লাহু আনহু অপর একটি ঘটনা এভাবে উল্লেখ করেছেন যে, বনি ইসরাইলের জৈনিক এবাদতকারী ব্যক্তি সমস্ত রাত্রি এবাদতে মশগুল থাকত ও সকাল হতেই জেহাদের জন্য বের হয়ে যেত এবং সারা দিন জেহাদে লিপ্ত থাকত। সে 1000 মাস এভাবে কাটিয়ে দেয় এবং এর পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা সূরা কদর নাজিল করে উম্মতের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন। এ থেকে আরও প্রতীয়মান হয় যে শবে কদর উম্মতে মুহাম্মদেরই বৈশিষ্ট্য। লাইলাতুল কদরের অর্থ। কদরের এক অর্থ মাহাত্ম্য ও সম্মান। কেউ কেউ এ স্থলে এ অর্থই নিয়েছেন। এর মাহাত্ম্য ও সম্মানের কারণে একে লাইলাতুল কদর তথা মহিমান্বিত রাত বলা হয়। আবু বকর ওয়াররাক বলেন, এ রাত্রিকে লাইলাতুল কদর বলার কারণ এই যে, আমল না করার কারণে এর পূর্বে যার কোনো সম্মান ও মূল্য মহিমান্বিত থাকে না, সে এ রাত্রিতে তওবা, ইস্তেগফার ও ইবাদতের মাধ্যমে সম্মানিত হয়ে যায়। কদরের আরেক অর্থ তকদির এবং আদেশও হয়ে থাকে। এ রাত্রিতে পরবর্তী 1 বছরের অবধারিত বিধিলিপি ব্যবস্থাপক ও প্রয়োগকারী ফেরেশতাগণের কাছে হস্তান্তর করা হয়। এতে প্রত্যেক মানুষের বয়স, মৃত্যু, রিজিক, বৃষ্টি ইত্যাদির পরিমাণ নির্দিষ্ট ফেরেশতাগণকে লিখে দেওয়া হয়। এমনকি এ বছর কে হজ করবে তাও লিখে দেওয়া হয়। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর উক্তি অনুযায়ী 4 জন ফেরেশতাকে এসব কাজ সুপর্দ করা হয়। তারা হলেন ইসরাফিল, মিকাইল, আজরাইল ও জিবরাইল আলাইহিস সালাম। পবিত্র শবে কদর রাত্রে তকদির সংক্রান্ত সব ফয়সালা লিপিবদ্ধ করা হয়। অধিকাংশ তাফসীরবাদের মতে মধ্য শাবানের রাত্রি অর্থাৎ শবে বরাত। তারা বলেন যে তকদির সংক্রান্ত বিষয়াদি প্রাথমিক ও সংরক্ষিত ফয়সালা শবে বরাতেই হয়ে যায়। অতঃপর তার বিশদ বিবরণ শবে কদরে লিপিবদ্ধ হয়। ইবনে হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর উক্তিতে এর সমর্থন পাওয়া যায়। বগবির রেওয়াতে তিনি বলেন, আল্লাহ তাআলা সারা বছরের তকদির সংক্রান্ত বিষয়াদির ফয়সালা শবে বরাতে সম্পন্ন করেন। অতঃপর শবে কদরে এসব ফয়সালা সংশ্লিষ্ট ফেরেশতাগণের কাছে সুপর্দ করা হয়। পূর্বে বলা হয়েছে, এই রাত্রিতে তকদির সংক্রান্ত বিষয়াদি নিষ্পন্ন হওয়ার অর্থ এ বছর যেসব বিষয় প্রয়োগ করা হবে সেগুলো লাউহে মাহফুজ থেকে ফেরেশতাগণের কাছে সুপর্দ করা হয়, নতুবা আসল বিধিলিপি আদিকালেই লিপিবদ্ধ হয়ে গেছে। শবে কদর কোন রাত্রি? কোরআন পাকের সুস্পষ্ট বর্ণনা ধারা একথা প্রমাণিত হয় যে শবে কদর রমজান মাসে, কিন্তু সঠিক তারিখ সম্পর্কে আলেমগণের বিভিন্ন উক্তি রয়েছে। তাফসির মাজহারিতে আছে, এসব উক্তির নির্ভুল তথ্য এই যে শবে কদর রমজান মাসের শেষ 10 দিনের মধ্যে আসে, কিন্তু এর কোনো নির্দিষ্ট তারিখ নেই, বরং যে কোনো রাত্রিতে হতে পারে। প্রত্যেক রমজান মাসে তা পরিবর্তিত হয়। সহিহ হাদিস দৃষ্টে এ 10 দিনের বেজোড় রাত্রিগুলোতে শবে কদর হওয়ার সম্ভাবনা অধিক। যদি শবে কদরকে রমজানের শেষ দশকের বেজোড় রাত্রিগুলোতে ঘূর্ণায়মান এবং প্রতি রমজানে পরিবর্তনশীল মেনে নেওয়া যায়, তবে শবে কদরের দিন তারিখ সম্পর্কিত হাদিসসমূহের মধ্যে কোনো বিরোধ
অবশিষ্ট থাকে না। তাই অধিকাংশ ইমাম এ মতই পোষণ করেছেন। তবে ইমাম শাফিঈ রাদিয়াল্লাহু আনহু এর উক্তি এই যে শবে কদর নির্দিষ্ট দিনেই হয়ে থাকে। সহিহ বুখারীর এক রেওয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজানের শেষ দশকে শবে কদর অন্বেষণ করো। সহিহ মুসলিমের রেওয়াতে আছে, শেষ দশকের বেজর রাত্রিগুলোতে শবে কদর তালাশ করো। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি। এই আয়াত থেকে পরিষ্কার জানা যায় যে কোরআন পাক শবে কদরে অবতীর্ণ হয়েছে। এর এক অর্থ এও হতে পারে যে সমগ্র কোরআন লাউহে মাহফুজ থেকে শবে কদরে অবতীর্ণ করা হয়েছে। অতঃপর জিবরাইল আলাইহিস সালাম একে ধীরে ধীরে 23 বছর ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছাতে থাকেন। দ্বিতীয় এই হতে পারে যে এ রাতে কয়েকটি আয়াত অবতরণের মাধ্যমে কোরআন অবতরণের ধারাবাহিকতার সূচনা হয়ে যায়। এরপর অবশিষ্ট কোরআন পরবর্তী সময়ে ধাপে ধাপে অবতীর্ণ হয়। সমস্ত ঐশিক কিতাব রমজানেই অবতীর্ণ হয়েছে। হযরত আবু যর গেফারি রাদিয়াল্লাহু আনহু বর্ণিত রেওয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইব্রাহিম আলাইহিস সালামের সহিফা সমূহ 3রা রমজানে, তাওরাতে 6ই রমজানে, ইনজিল 13ই রমজানে, জাবুর 18ই রমজানে অবতীর্ণ হয়েছে। কোরআন পাক 20 রমজানুল মোবারকে নাজিল হয়েছে। তানাজ্জালুল মালাইকাতিহি ওয়ার রূহু বলে জিবরাইল আলাইহিস সালামকে বোঝানো হয়েছে। হাদিসে আছে, শবে কদরে জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদের এক বিরাট দল নিয়ে পৃথিবীতে অবতরণ করেন এবং যত নারী পুরুষ নামাজ অথবা জিকিরে মশগুল থাকে তাদের জন্য রহমতের দোয়া করেন। মিনকুল্লি আমরি, ফেরেশতাগণ শবে কদরে সারা বছরের অবধারিত ঘটনাবলী নিয়ে পৃথিবীতে অবতরণ করে। কোনো তাফসীরবাদ একে সালামুন এর সাথে সম্পর্কযুক্ত করে এর অর্থ করেছেন যে এই রাত্রিটি যাবতীয় অনিষ্টি ও বিপদাপদ থেকে শান্তি স্বরূপ। সালামুন অর্থ এ রাত্রি শান্তি শান্তি, মঙ্গলই মঙ্গল, এতে অনিষ্টের কোনো নাম নেই। কেউ কেউ একে মিনকুল্লি আমরি এর বিশেষণ সাব্যস্ত করে অর্থ করেছেন ফেরেশতাগণ প্রত্যেক শান্তি ও কল্যাণকর বিষয় নিয়ে আগমন করে। হিয়া হাত্তা মাতলাইল ফাজরি, অর্থাৎ শবে কদরের এই বরকতময় রাত্রিটি কোনো বিশেষ অংশে সীমিত নয়, বরং ফজরের উদয় পর্যন্ত বিস্তৃত।